কাজের কথা মনে হলে কোন সকাল সকাল যে ঘুম ভেঙে যায় সেটা আর বলে শেষ করা যাবে না। যাই হোক, আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি আর প্রতিদিনের রুটিন, ঘুম থেকে উঠে একটু বসে ভাবতে থাকি কোন কাজটা আগে শুরু করব। তো যাই হোক, বাসি কাজটা শেষ করে দিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়ে ভাবছি হালকা করে ঘরটা একটু ঝাড়তে হবে, কেননা পুজো তো চলে এসেছে আর দিনটা না বড্ড ছোট হয়ে গেছে, কাজের সঙ্গে পারাই যায় না। তো আর আশ্বিন মাসে তো ঘরটা ঝাড়া হয় না, এদিকে আমি হালকা করে ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো তো বন্ধুরা দেখো, খেয়াল করবে বয়স বাড়ার সাথে সাথে না কিছু সত্য আমাদের চোখের সামনে এসে কিন্তু ধরা পড়ে। যেমন কোনো বন্ধুত্বই কিন্তু চিরস্থায়ী হয় না, নিজের সঙ্গে সম্পর্কটাই সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। কেউ কোনো কাজের পেছনে কঠোর পরিশ্রমটা তো দেখেই না, শুধু ফলাফল দেখার চেষ্টা করে। আর যা চাইছো কাল হয়তো তার মূল্যই থাকবে না তোমার কাছে। নিজের বাড়ির মতো কিন্তু শান্তি আর কোথাও গেলে পাবে না। পরিবার আর অর্থই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর শৈশব জীবনের কথা কি বলবো, সেটা তো সেরা মুহূর্ত, সেটা কি আর ভোলা যায়? এরপরে এই দেখো আমি বসে গেছি সবজি কাটতে, আর এইদিকে দেখো ছোট বাচ্চার মতো আমি কি করেছি বলতো, চা করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ক্রিম বিস্কুট। এই ক্রিম বিস্কুট চা দিয়ে খেতে না আমার দারুণ লাগে। আমার মতো কি তোমাদেরও ক্রিম বিস্কুট খেতে ভালো লাগে? একটু বলো তো কমেন্ট করে। তো যাই হোক, এরপরে আমি এই দেখো বেগুনগুলোতে লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে এই তো উনুনে চলে এসেছি। আজকে উনুনেই রান্না করব ভেবেছি। আজকে বেশ রোদ গরমও আছে, তো ভাবলাম উনুনেই রান্নাটা করি। কদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে, তো যাই হোক উনুনে বসে গেছে। উনুনে রান্না করতে তো আমার খুব ভালোই লাগে। এই তো একে একে সমস্ত বেগুনগুলো দিয়ে নিয়েছি। আর বেগুনে অল্প চিনি দিলে না বেশ বেগুনগুলো গরম গরম ভাতের সঙ্গে খেতে না অসাধারণ লাগে। এরপরে এই দেখো আমি এদিকে তোমার আলু করলা ভেজে নেব। তার জন্য কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে আলু করলা গুলো দিয়ে দিলাম। এরপরে হলুদ লবণ দিয়ে ভালো করে এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এই যে মিষ্টি কুমড়ার ঘন্টটা করে নিচ্ছি। এই মিষ্টি কুমড়ার ঘন্টটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে তোমার কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়নের দিয়ে ব্যাস মিষ্টি কুমড়ো দিয়ে হলুদ লবণ আর সামান্য চিনি, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। বেশ ভালো করে এইরকম নরম নরম করে ঘন্টটাও করে নিয়েছি। তো দেখলে তো কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ হয়। একবার করেই দেখো না এমন করে রান্না। তো যাই হোক, এরপরে আমি যে কচুর ঝালটাও করে নিলাম বেশ সুন্দর করে নিরামিষ করে। কালকে মাংস খেয়েছি আর আজকে কাউকে আমি আর মাছ বা ডিম কিচ্ছু রান্না করে দিইনি। একটু ব্যালেন্স রেখে খাওয়াটা খুবই দরকার, আর সেটা আমাদেরই মাথায় রাখতে হবে। ছেলেরা তো সেটা বুঝবে না। তো যাই হোক, এই তো রান্না বান্না কমপ্লিট করে বসে গেছি খেতে সবাই মিলে। এই দেখো ভাতটাও বেড়ে নিয়েছে। আর কি রান্না বান্না করলাম সমস্তটা তো তোমরা দেখলেই বন্ধুরা। তো যাই হোক, আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে অন্য কথা।